হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। নতুন বছরের শুরুটা হোক একটু মিষ্টি মুখে। আজ তাই আমার রান্নাঘরে আছে শীতের স্পেশাল খেজুর গুড়ের পায়েস। দুধের ঘ্রাণ আর খাঁটি গুড়ের মিষ্টিতে ভরা একদম ঘরোয়া স্বাদ। খুব সহজ রেসিপি কিন্তু স্বাদে একেবারে রাজকীয়। চলুন তাহলে নতুন বছরটা শুরু করি এই মজাদার সুস্বাদু পায়েস দিয়ে। প্রথমেই আমি একটা বসিয়ে দিয়েছি ওভেনে প্যানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটাকে এবারে আমি একটু নেড়ে দিলাম। দুধটাকে আমি গরম হয়ে ফুটে উঠতে সময় দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি জলটাকে ভালোভাবে ধুয়ে জলটা ফেলে দিলাম। এরপরে আমি 1/2 চা চামচ ঘি চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আমি এখানে পাটালি নিয়েছি। পাটালিটাকে আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি যাতে আমার দুধে দিলে গলে যেতে সুবিধে হয়। তো এদিকে কিন্তু আমার দুধটাও ভালোভাবে গরম হয়ে ফুটে উঠেছে। এবারে ভিজিয়ে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে ভালো করে নেড়ে চেড়ে দেব আর চালটাকে সেদ্ধ হতে সময় দেব। আর কিন্তু পায়েসের মধ্যে বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই, কেন খেজুরের গুড়ের গন্ধ আর টেস্টই কিন্তু একেবারে আলাদা। এখানে আর অন্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়ে না। তো মাঝে মাঝেই কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় 10-12 মিনিট। এদিকে আমি দেখে নিলাম আমার চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে ভেঙে রাখা খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। গুড়টাও বেশ আমার ভালোভাবে গলে গেছে। এরপরে আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পায়েসটা হতে হতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর পায়েসের কালারটাও কিন্তু দারুণ এসছে। তো আরও একটুক্ষণ নাড়তে নাড়তে আমি গ্যাসটাকে অফ করে দেব। পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে। এবারে এই খেজুরের গুড়ের পায়েস আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। এবারে গরম বা ঠান্ডা যে যেমন পছন্দ করবেন সেইভাবে খেতে পারবেন। আর তাহলে খুব সহজেই কিন্তু আপনারাও বাড়িয়ে ফেলতে পারেন এই সুস্বাদু এবং সুঘ্রাণে ভরপুর খেজুর গুড়ের পায়েস। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।